আসসালামু আলাইকুম, আমি নোমান পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন 68 নম্বর পৃষ্ঠার যে অনুশীলনটি রয়েছে, অনুশীলন সমাধানটি তোমাদেরকে দিব। 1 নম্বর আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে আমরা যদি দেখি, সাধকেরা তার শক্তিকে ঢ্যাস রূপে উপাসনা করে, এটা হবে দেব দেবী রূপে উপাসনা করে। প্রথমটা হবে দেব দেবী। তাহলে প্রথমটার উত্তর কি লিখবা? দেব দেবী লিখবা। এরপরে ঋগ্বেদে ঢ্যাস অন্যতম দেবতা হিসেবে স্তুতি করা হয়েছে। ঋগ্বেদে ঢ্যাস অন্যতম দেবতা হিসেবে স্তুতি করা হয়েছে, এটা হবে অগ্নি দেবতাকে। কাকে? অগ্নি দেবতাকে অন্যতম দেবতা হিসেবে স্তুতি করা হয়েছে, তাহলে এটা হবে অগ্নি দেবতা। 3 অগ্নির গাত্রবর্ণ ঢ্যাস। অগ্নির গাত্রবর্ণ হলো উজ্জ্বল লাল বা সুবর্ণ, তাহলে উত্তর হবে এটা। এর পরবর্তী 4 নম্বরে মা মানসার অপর নাম কি? মা মানসার অপর নাম হলো বিশ্বরা, তাহলে মা মানসার অপর নাম বিশ্বরা। 5 মনসা দেবী ঢ্যাস পরিবেষ্টিতা। 4 মা মনসার অপর নাম ঢ্যাস বিশ্বরা ও পদ্মাবতী। পরবর্তীতে 5 নম্বরে মনসা দেবী ঢ্যাস পরিবেষ্টিতা। মনসা দেবী সর্পা পরিবেষ্টিতা। খ নম্বরে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। বাম পাশের সাথে আমরা ডান পাশটা মিল করব। 1 নম্বরে বৈদিক দেবদেবী প্রাকৃতিক শক্তির প্রতীক, তাহলে এটা হবে এটার সাথে, বৈদিক দেবদেবী প্রাকৃতিক শক্তির প্রতীক। 5 যজ্ঞের অগ্রদূত অগ্নি দেবতা। যজ্ঞের অগ্রদূত হলো অগ্নি দেবতা। 3 অগ্নির বাহন হলো ছাগ। অগ্নির বাহন কি? অগ্নির বাহন হলো ছাগ, তাহলে এটা হবে এটার সাথে। 4 মা মানসার বাহন হলো হংস এবং সর্প। মা মানসার বাহন কি? হংস এবং সর্প, এটা হবে প্রথমটার সাথে। এরপরে 5 নম্বরে মনসা দেবীর পূজা করা হয় কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে। মনসা দেবীর পূজা করা হয় কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে। পরবর্তীতে যদি আমরা যাই, ঘতে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে সঠিক উত্তর পাশে আমরা টিক চিহ্ন দিব। 1 নম্বরে বৈশ্যনর হোতা ও পুরোহিত নামে কোন বৈশ্বিক দেবতাকে ডাকা হয়? এটা হবে অগ্নি দেবতাকে ডাকা হয়। 2 নম্বর অগ্নি দেবতা কোন লোকের অধিপতি? পিতৃলোকের অধিপতি। 3 মনসা দেবীর গলায় কি থাকে? পেঁচানো সাপ থাকে। 4 আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে কোন পূজা অনুষ্ঠিত হয়? এটা হবে মানসা পূজা অনুষ্ঠিত হয়। 5 মানসা দেবী কোন ঋষির স্ত্রী ছিলেন? এটা হলো জগৎকারুর স্ত্রী ছিলেন। ঘ নম্বরে যদি খেয়াল করো, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নগুলোর উত্তর আমরা সংক্ষেপে দিব। 1 নম্বরে কোন রূপে ঈশ্বর জগৎ সৃষ্টি করেন? ঈশ্বর তার শক্তির মাধ্যমে ব্রহ্মা রূপে জগৎ সৃষ্টি করেন। 2 নম্বর অগ্নির রূপ কয়টি ও কি কি? অগ্নির রূপ 3টি, লৌকিক অগ্নি, বৈদিক অগ্নি, দেহগত অগ্নি। 5 নম্বরে মা মনসাকে কি কি নামে ডাকা হয়? মা মানসাকে বিশ্বহরী, পদ্মা ও নগেশ্বরী নামে ডাকা হয়। পরবর্তী কোশ্চেন 4 নম্বরে কার ক্রোধের ফলে মনসা দেবীর একটি চোখ নষ্ট হয়ে যায়? শিবের ক্রোধের ফলে মনসা দেবীর একটি চোখ নষ্ট হয়ে যায়। ও নম্বরের মধ্যে আমরা দেখছি নিচের প্রশ্নগুলোর বর্ণনামূলক উত্তর দাও। এই প্রশ্নগুলোর বর্ণনামূলক উত্তর আমরা দিব। 1 নম্বর দেবদেবীরা ঈশ্বরের কোন শক্তির প্রতীক? এগুলো উদাহরণ সহ লেখো। তাহলে আমরা যদি উদাহরণ দেখি, হিন্দু ধর্মের দেবদেবীরা ঈশ্বরের বিভিন্ন শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। এক একজন দেবতা ঈশ্বরের এক একটি বিশেষ গুণ বা শক্তিকে প্রকাশ করে, যেমন ব্রহ্মা সৃষ্টির শক্তির প্রতীক, বিষ্ণু পালন শক্তির প্রতীক এবং শিব সংহার শক্তির প্রতীক, লক্ষ্মী সম্পদের দেবী, সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী এবং দুর্গা শক্তি ও সাহসের দেবী। এভাবে দেবদেবীরা মানুষের জীবনের বিভিন্ন দিককে প্রতিনিধিত্ব করে। এই ধারণা মানুষকে ঈশ্বরের শক্তি ও গুণাবলী সহজে বুঝতে সাহায্য করে। তাই দেবদেবীর মাধ্যমে আমরা ঈশ্বরের বিভিন্ন শক্তির প্রকাশ দেখতে পাই। এর পরবর্তী 2 নম্বরে অগ্নির দৈহিক গঠন ও বাহন সম্পর্কে লেখো। অগ্নির দৈহিক গঠন ও বাহন সম্পর্কে অগ্নিদেব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। তার দেহ উজ্জ্বল ও জ্বলন্ত অগ্নিশিখার মতো ঝরে। তার দেহ উজ্জ্বল ও জ্বলন্ত অগ্নিশিখার মতো বর্ণের। তাকে সাধারণত 2 বা ততোধিক মুখ এবং 7টি জিহ্বা বিশিষ্ট রূপে কল্পনা করা হয়। তার দেহ থেকে সর্বদা আগুনের শিখা নির্গত হয়, দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত আহুতিত বাহন করে।
বহন করে তাদের কাছে পৌঁছে দেন, তাই তাদের গুরুত্ব অত্যন্ত বেশি। 3 নম্বরে, যজ্ঞে অগ্নিদেবকে সন্তুষ্ট করতে কোন কোন উপকরণ ব্যবহার করা হয়? যজ্ঞে অগ্নিদেবকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়, যেমন ঘি, পরিশোধিত মাখন, কাঠ বা সমিধা, তিল, চাল, ফল ও নানান ধরনের পবিত্র দ্রব্য। এছাড়া সুগন্ধি, ধূপ ও নৈবেদ্যেও ব্যবহার করা হয়। এইসব উপকরণ অগ্নিতে আহুতিত হিসেবে প্রদান করা হয়। এর মাধ্যমে অগ্নিদেব সন্তুষ্ট হন এবং যজ্ঞ সফল হয় বলে বিশ্বাস করা হয়। 4, মনসা দেবীর পরিচয় দাও। 4, মনসা দেবীর পরিচয়। মনসা দেবী হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবী, যিনি সাপের দেবী হিসেবে পরিচিত। তিনি বিষহরী নামেও পরিচিত, কারণ তিনি সাপের বিষ থেকে মানুষের রক্ষা করেন। তিনি সাধারণত পদ্মের উপর বসে আছেন, সাপ দ্বারা বেষ্টিত অবস্থায় বিচিত্রিত হন। তিনি শিবের কন্যা হিসেবে পরিচিত এবং মানুষের মঙ্গল কামনায় পূজিত হন। গ্রাম বাংলায় তার পূজা বিশেষভাবে প্রচলিত। তার পূজার মাধ্যমে মানুষ সাপের দংশন থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করেন। 5, মনসা পূজার উদ্দেশ্য কী? তার পূজায় কি কি উপকরণ ব্যবহার হয়? মনসা পূজার মূল উদ্দেশ্য হলো সাপের দংশন থেকে রক্ষা পাওয়া এবং পরিবারের মঙ্গল কামনা করা। মানুষ বিশ্বাস করেন যে মনসা দেবী কৃপায় রোগ, ব্যাধি ও বিপদাপদ থেকে মুক্তি পাওয়া যায়। তার পূজায় সাধারণত দুধ, কলা, ফুল, ধূপ, প্রদীপ ও বিভিন্ন ফল ব্যবহার করা হয়। এছাড়া মাটির বা বাঁশের তৈরি সাপের প্রতীক ব্যবহার করা হয়। ভক্তরা আন্তরিকভাবে তার কাছে প্রার্থনা করে নিজের সুরক্ষা ও কল্যাণ কামনা করে। তোমাদের যদি প্রশ্নগুলোর উত্তর আরও বড় বড় প্রয়োজন হয়, দেখো এখানে আমি আরও একটু বড় করে দিয়েছি, যাতে পরীক্ষা আরও বিস্তারিত লিখতে পারো। এখান থেকে তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারবে, দেখে তোমরা চাইলে বড় করে লিখতে পারবে। এভাবে করে সবগুলো অধ্যায় তোমরা ধারাবাহিকভাবে লিখে নিবে।